2 কোটি টাকা দিয়ে আপনি মসজিদ বানালেন, আপনার নিজের জায়গা, আপনার আব্বার জায়গা, দলিল রেকর্ড পড়ছে আপনার বাপের নামে, আপনার নিজের নামে, আর ঘরটা বানাতে গিয়ে যে 1 কোটি টাকা খরচা হয়েছে ওটাও আপনার নিজের। এবার ঘর হলো আপনার। ঘর বানানোর পর যখনই ঘরে নামাজ শুরু হয়ে গেল, আজান হয়ে গেল, আজানের পর যখন নামাজ শুরু হবে তখন ঘরটার মালিকানা সত্ত্ব আপনি হারিয়ে ফেললেন। দুনিয়াবি কাগজ রেকর্ড পর্চা ঠিক রাখার জন্য আপনার নামটা থাকবে, কিন্তু অন্তরের দিক থেকে এই ঘরটার মালিক হয়ে গেল আল্লাহ। এবার এই ঘরটা যখনই আল্লাহ মালিক হয়ে যাবে, এই ঘরে আপনার যতটা দাবি আছে, 2 কোটি টাকা খরচা করার পর এই গ্রামে একটা রিক্সা চালক, তারও অতটা দাবি আছে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননে ওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান গুণকীর্তন স্তব স্তুতি, ভালোবাসা তাকদীর হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত আখিরাত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে মদিনা ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে 2 রাত্রি ব্যাপী এই দ্বিতীয় রাত্রির জালসায় 2রা এপ্রিল 2026 সালে বৃহস্পতিবার দিন অতএব শুক্রবার রাত্রিতে হাজির করেছেন আমাদেরকে এই ওয়াক্তিয়া মসজিদের সামনে। ভুল হলো বলা, 3রা এপ্রিল শুক্রবার আমাদেরকে হাজির করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই বসাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া महबूब किबरिया इमामुल हरमैन शरीफैन नबी मक्की नबी मदानी नबी बाशिन नबी नाज़िन नबी तौसीन नबी मौसिन अशरफुल अंबिया सफ़ीउल मुजनबीन रहमतुल लिल आलमीन नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি, সেইগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময় কিছু কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আজকের এই প্রোগ্রামটা মসজিদ কেন্দ্রিক। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ পৃথিবীর সবথেকে সেরা ঘর। পৃথিবীতে ঘর অনেক আছে, মসজিদ একটা ঘর, মাদ্রাসায় একটা ঘর, হসপিটাল একটা ঘর, আরো অফিস আছে, কারখানা আছে, এগুলো একটা ঘর, প্ল্যাটফর্ম একটা ঘর, রেলওয়ে স্টেশন একটা ঘর, এয়ারপোর্টে একটা ঘর, স্কুল একটা ঘর, কলেজ একটা ঘর, ভার্সিটি একটা ঘর। তারপরে তো মানুষের নিজস্ব ব্যক্তিগত আপনার আমার তিনার ইনার ওনার প্রচুর ঘর, কয়েক লক্ষ ঘর। পৃথিবীর প্রথম ঘর কোনটা? যা দিয়ে ঘর শুরু হলো, প্রথম ঘর কোনটা? তার আগে ঘর ছিল না। ঘর যে শব্দটা, বাড়ি যে শব্দটা, এটা একজনেরই প্রয়োজন, সেটা মানুষের। গরুর দরকার পড়ে না, ছাগলের দরকার পড়ে না, ভেড়ার দরকার পড়ে না, কুত্তার দরকার পড়ে না, বাঘ ভালুকের দরকার পড়ে না,
তারা ঘরে চিন্তা করে না, মৌসুমের সঙ্গে লড়াই করে বনে জঙ্গলে জিন্দেগি কাটিয়ে দেয়, বাঁদরের ঘরের দরকার পড়ে না, শুধু মানুষের ঘরের দরকার। আর এই ঘরটা সৃষ্টি হলো কখন? পৃথিবীর প্রথম মানুষের নাম হলো আদম, দ্বিতীয় হলো হাওয়া। পুরুষ আগে এসছে, নারী পরে এসছে। পৃথিবীতে রাত আগে এসছে, ওয়াগাতাশা লাইলাহা ও আখরাজা দোহাহা, রাতের পেটে থেকে দিনের জন্ম হয়েছে। পৃথিবীতে পানি আগে এসেছে, পানির পেটের ভিতর থেকে আগুনের জন্ম হয়েছে। পৃথিবীতে বীজ আগে এসেছে, বীজের পেট থেকে গাছের জন্ম হয়েছে। এগুলো সব কোরআন থেকে বলছি আপনাদেরকে। তো এটা প্রথম, ওটা প্রথম, শুরু হলো এখান থেকে ওখান থেকে। তাহলে ঘর কোনটা পৃথিবীর প্রথম? কে বলবেন? আল্লাহ বলবেন। মাইকম্যান নাই? এই বক্স গুলো বন্ধ করে দিলেই ভালো হয়, ভ্যার ভ্যার করছে। আর তো আপনি বক্স দুটো বন্ধ করেন, তো বড় বড় গুলোকে ফুল বন্ধ করেন, একবার দেখি। মনে হচ্ছে মাথায় মারছে। এই বক্স গুলো সাউন্ড বাড়ানো, জানটা বাঁচলো। এই বক্স গুলোর জন্ম হয়েছে কেন জানেন? নদীর ধারে পিকনিক করতে যাবে, ডিজি বাজাবে আর নাচবে, তার লেগে। জঙ্গলে ডিজি বাজাবে আর নাচবে, ঢুকছু ঢুকছু ঢুকছু, এর কোনো মানে নাই। গানেরও মানে আছে, গান যদিও খারাপ তার মানে আছে, কিন্তু এখনকার গানে কোনো মানে নেই। ঢুকছু 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 ঢুকছু, অতি মাজা হিলেছে খালি, ঢুকছু ঢুকছু। এখনকার ছেলেদের মাথা খারাপ হয়ে গেছে, এই সাউন্ডটাই থাক। বক্স একবারে পারলে খুলে বাড়িতে দিয়ে আসেন, যদি কাছে বাড়ি হয়। একবারে দুটো দিবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। ফীহি আয়াতুম মাকামু ইব্রাহিমা ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আবার দিলেন নাকি? দিয়েছি, আপনি না বলে শুনুন। তাহলে নিচে গলা দিয়েছেন, এগুলো বন্ধ করে দেন একদম ফুল। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা শরীফ। ওটা কখন শুরু হয়েছে? পৃথিবীতে মানুষ নাই, অথচ কাবার জন্ম হলো। মানুষ আগে আসেনি, ঘর আগে এসেছে। কাবা শরীফ কি করে বানালেন আল্লাহ? এর ডেট দুটো আছে। যত আমার বয়ান ভিতরে যাবে তত গভীরতা বাড়বে। আপনারা একটু ধৈর্য ধরেন, 10টা মিনিট ঘড়ি দেখলেন, 10 মিনিট পর আপনারা চলবেন। মোবাইলের লাইট বন্ধ করো, একদম লাইট চালু করবেন। 2টা তারিখ। কেউ বলছে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ যেদিন জান্নাতে নিজের হাতে বানায় আদমের অবয়বটা, সেই দিনই ফেরেশতা পাঠিয়ে মক্কাতে ঘর বানালেন। কেউ বলছে না, আদমের জন্মের 2500 বছর পূর্বে কাবা শরীফের জন্ম হয়েছে। কাবার নাম কাবা কেন? কাবার নাম কাবা কেন? ফেরেশতারা কি আমাদের মতো দেওয়াল দিয়ে দরজা জানালা ফিটিং করে ঘরটা করেছিলেন? না, ফেরেশতাদেরকে পাঠানো হলো, যাও তোমরা মক্কা নামে একটা মরুভূমি, 72,000 পাহাড় আছে হুদুদে হারামের ভিতরে, 72,000 পাহাড় মক্কার হুদুদের ভিতরে, ছোট বড় করে একটা দুটা লাই, 1 2টা লাই, 20-50টা লাই,
72,000 পাহাড়, সেই পাহাড়ের মধ্যখানে একটা গভীর খাল, সেই খালের চাতালে তোমরা কাবাটা বানাও। তারা বানালো কেমন করে? কিছু বালু পাথর এমনি করে দিয়ে উঁচা করে কাঠ দিয়ে চলে গেল ফেরেশতারা। ওটার নাম হলো কাবা। কাবার আবিধানিক অর্থ হলো গোড়ালি। গোড়ালি বুঝেন? এই যে পায়ের উঁচু হাড়টা আছে, এই তোমার কোনো ডিস্টার্ব আছে? এদিকে সরাও ক্যামেরা, ক্যামেরা সরাও এদিকে। হট, হট। আমি একদম মানবো না, বন্ধ করো তুমি ক্যামেরা, এদিকে সরাও। একদম দাঁড়াবে না আমার সামনে, আমার কোনো দরকার নেই রেকর্ড করা। ঘরে যাও, বুঝিয়ে দাও। দাঁড়িয়ে দিয়েছি, আমি কথা বলছি, তোর কোনো ইতস্ততা নেই। আমি যেন গাঁজা খেয়ে বলছি। এই উঁচুটাকে, গোড়ালিটাকে কাবা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ কোরআনে। কেমন করে? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামশাউ বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। কাবাইন বলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা উজুর সময় মুখটা ধোও, তারপরে হাতটাকে ধোও এই কোনায় পর্যন্ত, তারপরে মাথাটা মাসা করো এবং তোমার এই যে উঁচু হাড়টা পর্যন্ত পাটা ধোও। ওইটাকে বলা হচ্ছে কাবা। আমার শরীরের কাবা হচ্ছে গোড়ালিটা। তেমনি পৃথিবীর বুকে ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন্নাসি, নিশ্চয়ই প্রথম ঘর হলো মানুষের জন্য, বিবাক্কাতাম মুবারাকা, মক্কা মুকাররামাতে, মক্কা মুকাররামায় সেটা বানানো হলো উযিয়া লিন্নাসি ওয়া হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্যে সেটাকে হেদায়েতের কেন্দ্রবিন্দু বানানো হলো। কি বললাম আপনাদেরকে? ঘর এসেছে আগে। তা আল্লাহর কি ঘরের দরকার আমাদের মতো? আল্লাহ যে, যিনি আমাদের মাবুদ, যিনি আমাদের হায়াতের মওতের মালিক, তার কি ঘরের দরকার? সে কি আমাদের মতো আসবাবের উপরে ভরসা করে থাকে? তার বিছানা দরকার, খাটের দরকার, আলমারির দরকার? জি না, সমস্ত আসবাব থেকে তিনি মুক্ত। তাহলে ঘরটা আল্লাহ নিজে বানালেন কেন? আল্লাহর ঘরের কি দরকার? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ঘরটা আমার, ইন্না ওয়ালা বাইতি, ঘরটা আমার, আমি বানিয়েছি আমার ঘর, উযিয়া লিন্নাস, সারা পৃথিবীর মানুষের জন্য বানিয়েছি। ঘরের মালিক আমি, কিন্তু ঘরটা ব্যবহার করবে কে? মানুষরা করবে। সারা পৃথিবীতে যত মানুষ জন্ম নেবে তাদের জন্য ওই ঘরটা বানিয়েছি। জি, কত সুন্দর কথা বললেন আল্লাহ। তা আমাদের কি দরকার? আজকে এই গ্রামটা কোন থানার আওতা? আপনাদের থানার নাম কি? মানিকচক। মানিকচক থানাটা যত বড়, থানার অফিসটা অত বড়। বলেন, মানিকচক থানাটা কয়েক বর্গ কিলোমিটার হবে, কিন্তু থানার অফিসটা দেখা যাবে যে 200-250 বিঘে জমির উপরে, সেটা কি 100 বিঘে জমির উপরে কি 50 বিঘে জমির উপরে আছে। তো গোটাটা আবার থানা নয়, অভিযোগের জায়গা নয়। ওই থানার ভিতরে পুলিশের থাকার জায়গা আছে, আর কিছু আছে, আর কিছু আছে, আর কিছু আছে। তার মধ্যে অভিযোগের একটা কাউন্টার আছে, যেখানে পুলিশের পরাক্রমে ডিউটি থাকে। আপনাকে কে মেরেছে, আপনাকে কে বিরক্ত করেছে, আপনার সঙ্গে কার লড়াই হয়েছে, কে আপনার জায়গা দাবিয়ে নিয়েছে, কে আপনার ঘরে আগুন লাগিয়েছে, ওখানে যে অভিযোগ করবেন। একটা ছোট কামরা, গোটা থানাটা কত বড়, ছোট কামরাটা কত বড়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যদি আমি পৃথিবীতে আমার ঘরটা না বানাই, তাহলে মানুষ রূপী যে প্রাণীটা রয়েছে, এরা যখন কোনো সমস্যায় পড়বে, তার রবের কাছে গিয়ে কাঁদবে,
রবকে বলবে, রবের যদি ঘরই পৃথিবীতে না থাকে, অভিযোগ করবে কার দরজায় গিয়ে। এর জন্য আমি ঘরটা বানালাম, সারা পৃথিবীর মানুষ ওই ঘরের দরজায় এসে আমার কাছে অভিযোগ করবে। সে দুনিয়ার অভিযোগ করবে, কিয়ামতের অভিযোগ করবে, কবরের অভিযোগ করবে, হাসরের অভিযোগ করবে, জাহান্নাম থেকে বাঁচার অভিযোগ করবে। পৃথিবীতে অভাব চলে গেছে, অসুস্থ হয়ে গেছে, মামলায় ফেঁসে গেছে, ওই অভিযোগটা আমার কাছে করবে। কবরে বাঁচার জন্য অভিযোগ করে রাখবে, আমি দুনিয়ার মালিক, আমি কবরের মালিক, আমি হাসরের মালিক। আমি কিয়ামতের দিনে ওই লোকটা কষ্ট নেবে না, রহমতের ছায়ায় আরশের ছায়ায় থাকবে, সেই অভিযোগটা করবে। ওই লোকটা পুলিশের হাতে যেন বিপদে না পড়ে, ওই অভিযোগটা করবে। জাহান্নাম থেকে বাঁচার জন্যে নয়ন ভরে কাঁদবে। তার জন্য আমি পৃথিবীতে সারা পৃথিবীর মানুষের জন্যে আমার একটা ঘর বানালাম। ওই ঘরটা হলো রবের ঘর। শুধু ওই ঘরটা নিয়ে যদি কথা বলতে লাগি তো 2টা ঘন্টা পানির মতো পার হয়ে যাবে, বাকি আয়াতগুলো আর তর্জমা করার সময় থাকবে না। তবুও 2-4টি কথা বলবো। ওই ঘরটার কত মূল্য। হাজি, মানিক চকের লোক দিন আনে দিন খায়, দিন আনে দিন খায়, সে চাইছে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই। তাকে যদি অভিযোগ দিতে যেতে হয় 2 থেকে 3 লক্ষ টাকা খরচা করতে হবে। 2 থেকে 3 লক্ষ টাকা খরচা করার ক্ষমতা নেই। বন্ধুরা আমার, তাফসীরের মধ্যে এসেছে কাবার ওপরে প্রতিদিন, কাবার ওপরে প্রতিদিন 360টি রহমত নাজিল হয়। আর ওই রহমত সারা পৃথিবীর যত আল্লাহর ঘর আছে বন্টন হয়ে যায়। আজকে যে চত্বরে আপনারা বসে রয়েছেন, যার বারান্দা শেষে আমি বসে রয়েছি, এই ঘরটার নাম বাইতুল্লাহ। এটাও হলো আল্লাহর ঘর। কিন্তু এগুলো কিবলা লয়, এগুলো রুকনে করা আছে। রুকন, রুকন মানে হচ্ছে কিবলা মুখী করা আছে। ভারতের লোক পশ্চিম দিকে সাজদা করে, সুদানের লোক পূব দিকে সাজদা করে, নাইজেরিয়ার লোক উত্তর দিকে সাজদা করে, মদিনার লোক দক্ষিণ দিকে সাজদা করে। মানে মেন কাবা হলো মক্কায়, সারা বিশ্ব তাকে কেন্দ্র করে সাজদা করছে। চারিদিক থেকে আল্লাহ বানিয়েছেন তার ঘর, আল্লাহ বানিয়েছেন তার ঘর। এটা সিস্টেম। এবার আপনারা যে মসজিদ বানাচ্ছেন, চলে আসি ওই কাবা থেকে, ওখানে আর থাকছি না। ওই কাবা নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হবে না। এবার এই মসজিদটা কেমন মসজিদ? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এটা মসজিদ। কার ঘর? সবাই একবার বলি হালকা করে, কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরটা মাস্টারের, এই ঘরটা ডাক্তারের, এই ঘরটা হাজি সাহেবের, এই ঘরটা ইমাম সাহেবের, ওই ঘরটা অমুক, এটা আমার, এটা মুজাম্মেলের ঘর, এটা আব্দুল সালামের ঘর। আর যখনই আঙুলটা এইদিকে দিব, এই ঘরটা কার ঘর? এই ঘরের মালিকের নাম কি? মানিক চকের লোক এত দুর্বল? টেনশন আছেন নাকি? একবার মুখ খুলে বলেন এই ঘরের মালিকের নাম আল্লাহ। এবার আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাল
মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। বিশ্ববাসী শুনে নাও, এই ঘরের মালিক আমি, এই ঘরটার সমস্ত মালিক সত্য আমার। এই ঘরটা যদি মানিক চকের লোক একাই জায়গা দিয়েছে 1 কোটি টাকার জায়গা, ঘরটা বানাতে 1 কোটি লেগেছে, 2 কোটি টাকা দিয়ে আপনি মসজিদ বানালেন। আপনার নিজের জায়গা, আপনার আব্বার জায়গা, দলিল রেকর্ড পর্চা আপনার বাপের নামে, আপনার নিজের নামে, আর ঘরটা বানাতে গিয়ে যে 1 কোটি টাকা খরচা হয়েছে ওটাও আপনার নিজের। এবার ঘর হলো আপনার। ঘর বানানোর পর যখনই ঘরে নামাজ শুরু হয়ে গেল, আজান হয়ে গেল, আজানের পর যখন নামাজ শুরু হবে তখন ঘরটার মালিকানা সত্ত্ব আপনি হারিয়ে ফেললেন। দুনিয়াবি কাগজ রেকর্ড পর্চা ঠিক রাখার জন্য আপনার নামটা থাকবে, কিন্তু অন্তরের দিক থেকে এই ঘরটার মালিক হয়ে গেল আল্লাহ। এবার এই ঘরটা যখনই আল্লাহ মালিক হয়ে যাবে, এই ঘরে আপনার যতটা দাবি আছে, 2 কোটি টাকা খরচা করার পর এই গ্রামে একটা রিক্সা চালক, তারও অতটা দাবি আছে। এই গ্রামে যে লোকটা ভিক্ষা করে খায় ওরও অতটা দাবি আছে। আপনি 2 কোটি টাকার সম্পত্তি লাগিয়েছেন, আর আপনার দাবি থাকবে না। আমার বাড়ি বর্ধমান, যতটা দাবি নিয়ে আপনি মসজিদে নামাজ পড়বেন অতটাই দাবি নিয়ে আমিও মসজিদে নামাজ পড়ব। যেমন আল্লাহ আপনার তেমন আল্লাহ আমার। আমি আল্লাহর ঘরে ঢুকেছি, অতএব আপনার মাথা নত করে আমি চলব না। এই ঘরটার ভিতরে একটা নিতার আইন চলবে। সে যে আইনগুলো করেছে আল্লাহর ঘরে শুধু একটা নিতার আইন চলবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ঘরে যখন আপনি আসবেন, ওই দরজায় যখন ঢুকবেন, বাথরুম সেরে উজু করে যখন মসজিদের ভিতরে ঢুকে যাবেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, খবরদার এই ভুলটা তুমি করিও না, তোমার রবের সঙ্গে অন্য কাউকে ডাকবে না। এখানে একজন কি ডাকবে? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহর ঘর। তুমি উপর হয়ে কাঁদবে, আল্লাহর কাছে কাঁদবে, ডুকরে ডুকরে কাঁদবে। তোমার দুঃখে সুখে আল্লাহকে আপন বানাবে, কিন্তু ভুল করে মসজিদের ভিতরে অন্য কাউকে ডাকবে না, খাজা দাতা কাউকে স্মরণ করবে না, শুধু আল্লাহর ঘরে আল্লাহকেই ডাকবে। দুঃখের সঙ্গে দুটো কথা বলবো, শুধু আপনারা দোষী নন, আমিও দোষী। আপনারা যদি 1% দোষী, তো আমি 99% দোষী। আপনারা নিচে খড়ের উপরে বসে আছেন, আমি স্টেজে তার উপর আবার চেয়ারে বসে আছি। আমার দাম বেশি, এটা ভুল ধারণা। দাঁড়ির 2টো পাল্লা, দাঁড়ি তারাজুর 2টা পাল্লা, যেটাতে মাল বেশি থাকে সে নিচেতে থাকে, আর যার মাল নাই সে উপর দিকে উঠে যায়। আমার কিছু মাল নাই বলে আমি উপরে আছি, আপনাদের কাছে যে জ্ঞান আছে ওটা আমার কাছে নাই। উপরে থাকা যদি খুব বড় সম্মান হতো, তো বাঁদর তো সারা জীবন গাছেই থাকে, ওকে তো কলেজের প্রিন্সিপাল করা হতো। তো আপনারা যত দোষী আমিও তত দোষী। একটা কথা বললাম। দ্বিতীয় নম্বর কথা, আপনারা যতটা গাফিল তার থেকে আমি বেশি গাফিল। একটু সমালোচনাতে আসি।
যাকে আত্মসমালোচনা বলে। আত্মসমালোচনা, এটা কথা জিজ্ঞেস করব, বহু ত্রাণে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে এই ঘরটার মূল্য আপনাদেরকে বলি। কেন আজকে মুসলমানদের উপরে নির্যাতন? কেন? এই ঘরটাকে চিনতে পারিনি বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। খুব কষ্ট হচ্ছে কথাগুলো বলতে, তাও না বললে চলে না। ঘরটা কত দামি। ছোট্ট একটি কথা বলছি, ছোট্ট কথা, হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, এর কোনো দলিল নাই, যুক্তি কথা আপনার আমার আলোচনা করছি। একটা লোক সংসারের কাজ করছে, মাঠের কাজ, বাগানের কাজ, যেমন কাজ থাকে করছে। একটু ফুরসত পেল, আমার বেলা 10টা 11টা বাজছে, যা এখন আর কোনো কাজ নাই, জোহর পর্যন্ত হাত মুখটা ধুয়ে গোসল টোসল করে মসজিদে গিয়ে বসি। এইখানে এসে বারান্দায় চুপ করে বসে আছে, চুপ করে বসে আছে। আমি ভাষাটা বলছি, নামাজ পড়েনি, জিকির করেনি, তেলাওয়াত করেনি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেনি, চুপ করে বসে আছে। ওই লোকটা লাভ কি? ওই লোকটা লাভ কি? এখানে 20টা লোক আসলো টোটোতে, 2টা লোক চলে গেল মাস্টারের বাড়ি। আপনারা বুঝে নিলেন ওই 2জন মাস্টারের মেহমান। 2জন চলে গেল হাজির বাড়ি, বুঝে নিলেন ওই 2জন হাজির মেহমান। 2জন চলে গেল গ্রামের সর্দারের বাড়ি, আপনি বুঝে নিলেন ওই 2জন সর্দারের মেহমান। যে লোক যার ঘরে উঠে তার মেহমান হয়ে যায়, আর যে লোক সময়ে অসময়ে এসে মসজিদে বসে যায় সে আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহর ঘরে যখন মানুষ এসে বসবে, আল্লাহ আসমান থেকে বলবে, আমার গোলাম আজকে আমার মেহমান হয়েছে। আর যখন বাড়িতে মেহমান আসে, দেখবেন বাড়ির মালিক ঘুরছে ফিরছে, কাজ করছে, আর একবার করে মেহমানের দিকে নজর দিয়েছে। শ্বশুর এসেছেন, খালা আম্মা এসেছেন, আর ফুপু এসেছেন, বারবার নজর পড়বে আমার মেহমান এসেছে, হৃদয়টা বড় হবে। যে লোক মসজিদে বসে থাকবে আল্লাহর নজরটা বারবার তার দিকে পড়বে, আল্লাহর হৃদয়টা ভরে যাবে। আমার গোলাম পৃথিবীর কোথাও বসেনি, চায়ের দোকানে বসেনি, গাছের নিচে বসেনি, আড্ডাখানায় বসেনি, ক্লাবে বসেনি, গীবত করেনি, বরং আমার ঘরে এসে বসে আছে। আল্লাহর রহমতের দৃষ্টি পড়বে, আর আল্লাহর একটা রহমতের দৃষ্টি আমার আপনার জীবনের গুনাহটা মাফ হয়ে যাওয়ার জন্যে যথেষ্ট হয়ে যাবে। অতএব বন্ধু, যখন অবসর পাওয়া যাবে, পৃথিবীর কোনো আড্ডাখানাকে গ্রহণ না করে মসজিদে এসে চুপ করে বসে থাকা অনেক ভালো। যদি নামাজ পড়তে পারেন বোনাস বেড়ে গেল, যদি তেলাওয়াত করতে পারেন আরো বেড়ে গেল, যদি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জিকির করেন, তাহলে তো আরো বেড়ে গেল। আপনার বোনাস বাড়তি রইল, নেকি বাড়তি রইল। শুধু চুপ করে বসে থাকলে এত বড় ফ্যাসিলিটি পাওয়া যাবে। ঘরটার মূল্য খালি বুঝেন। যে ঘর করার জন্য আপনারা উঠে পেরে লেগেছেন, এখন আমরা মনে করি যে আমাদের গায়ের 5টা বাড়ি যেমন, এই ঘরটা ওই রকম স্বাভাবিক ঘর। খবরদার,
আজকে বলে যাচ্ছি আমার বাপজিদেরকে, যেগুলো আমার বাপজি, যেগুলো আমার বেটার বয়সে, যেগুলো আমার বন্ধু, খবরদার ওই রকম নজরে দেখবেন না। এই ঘরটার মহব্বত যদি দিলে থাকে, কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবেন। জানেন, সহি হাদিসের কথা বলছি। তো এটা হলো একটা এমন ঘর, যে ঘরটাতে বসলি নাকি আল্লাহ আফসোস করছেন একটা। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। জি, আমরা বক্তা মানুষ তো, অনেক সমস্যা হয় আমাদের। একটা সমস্যার কথা বলছি, যেখানে এটা খারাপ নেবেন না, আগে মাফ করছি, শুনতে খারাপ লাগবে প্রথম দিকে, শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আমার উদ্দেশ্যটা বুঝতে পারবেন। যেখানে সেখানে কারোর সঙ্গে দেখা হয়ে গেল, যেমন আমি মালদাতে 3 জন স্টেশনে নেমেছি, হাসতে হাসতে মুসাফা করছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আমি চিনতে পারবো? আমি চিনতে পারবো? সসম্ভব। বললাম হ্যাঁ ভালো আছে। একটা ছেলে বলছে, আমাকে চিনতে পারছেন? আমাকে চিনতে পারছেন? আমাকে চিনতে পারছেন? ওর উদ্দেশ্য যে আমি ওকে বলি যে হ্যাঁ তোমাকে চিনি, তোর কলজাটা বড় বড়। তো কি আর বলবো, তোমার নাম? বলছে আমার নাম খলিলুর রহমান। দাবা বলছে আমাকে চিনতে পারছেন? বলে হ্যাঁ চিনতে পারছি, তুমি খলিলুর রহমান। কি করব, দম ধরে ওইটাই বললাম। অতি খুশি হলো। ও কোন গায়ের, কোথা বাড়ি, কিছুই চিনি না। এই ভেজাল যেখানে সেখানে হয়, মানে বহু লোক দেখে। এবার একটা খারাপ কথা বলছি যুক্তি দিয়ে বোঝানোর জন্য, এটা না বললে উপায় থাকে না। ধরেন আমাকে কেউ ঝলঝলিয়ে আপনাদের মালদা টাউন স্টেশন থেকে গাড়ি করে নিয়ে এলো, এই ছেলেটা আবার আমাকে গাড়ি করে আগিয়ে দেবে। ভাই, আপনারা যে টেনশনে আছেন আমি ওই টেনশনে আছি। মানে আমার ঘরের 2 জনকে ডিলিট করা হয়েছে, এই বেঈমানদের চক্রান্ত, ওদিকে আমি আর যাচ্ছি না। তা আমাকে কোর্ট ধরতে হবে, আর কি করতে হবে, এইসব চিন্তা ভাবনা চলছে গ্রাম থেকে। তো ও আনলো দিয়ে আসলো, আনলো দিয়ে আসলো, মাঝে কোথাও 1 কাপ চা খাওয়ালো। ওর মন ভরে গেল বাড়িতে এসে, যে আমি একটা বর্ধমানের মৌলবীকে আনলাম আর রেখে এলাম। খুব খুশি, খুব খুশি। হঠাৎ ওই ব্যক্তি কোনো কাজে বর্ধমান গেছে, তোর মন বলছে খালি মৌলবীকে দেখা হবে নাকি রে, দেখা হলো তো ভালো হতো, মৌলবীর সাথে দেখা হবে নাকি কে জানি, হলে তো ভালোই হতো। ঠিক বর্তমানের প্ল্যাটফর্মে ও নেমেছে, আর আমিও বর্তমান কোন কাজে গেছি করছি। ও হাসতে হাসতে হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি সালাম না করে পালিয়ে গেলাম। ওর মনটা কেমন হবে? এই জায়গাটা বলেন, খালি এই জায়গাটা অনুভূতি দিতে চাইছি, ওর মনটা কেমন হবে? আরে বেঈমান, কোন মৌলবি রে? আরে বেঈমান, এমন করে গাড়ি করে আনলাম, আবার রেখে এলাম, চা খাওয়ালাম, নাস্তা খাওয়ালাম, আমাকে মুসাফাতা করলি না। হালাকে সত্য কথাটা কি, ওকে আমি চিনতেই পারিনি। ওরকম 20 খানা ধরছে, আর বছরে কয়েকশো দেখছি, আমি চিনতে পারিনি। আমি বলছি আবার কেন বিরক্ত হচ্ছে, আমার ট্রেন ছাড়তে চললো, আমি দৌড়ে ধরতে গেলাম। কিন্তু একবার তর্কের খাতিরে খারাপ কথাটা বলবো। খারাপ কথাটা কি, তুই আমাকে গাড়ি করে এনেছিস, রেখে এসছিস বলে তোকে আমাকে চিনতে হবে নাকি, সারা বছর গোলামি করবো তোর? কত খারাপ কথা। তোকে আমি সারা বছর চিনে রাখবার, তোকে যেখানে দেখা হবে আর তোকে মুসাফা করতে হবে, আর তোর প্রশংসা করতে হবে নাকি? তুই 1 কাপ চা খাইছিস, 1 কাপ চায়ের এত মূল্য? জি ভাই, আপনি যদি কাউকে 1 কাপ চা খাইয়ে থাকেন, তার কাছ থেকে একটা ভালো ব্যবহারের আশা করেন। শেষ কথাটা বলছি, আপনি যদি কাউকে 1 কাপ চা খাইয়ে থাকেন, তার কাছ থেকে ভালো ব্যবহারের আশা করেন। এবার চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন
ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। এবার ওই উদাহরণের সঙ্গে মিলান। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? যতটি লোক বসে আছেন, বইটার নাম হচ্ছে সৃষ্টির বিস্ময়। বইটার লেখক হচ্ছে গোলাম আহমদ মর্তুজা, আমাদের বর্ধমানের। বইটা পড়ে দেখবেন, আপনার এলাকায় উনি অনেকবার এসেছেন। সৃষ্টি বিস্ময়, 2-3টি বলবো, গোটা দেহটা বলতে গেলে এখানেও 2 ঘন্টা লেগে যাবে। মানুষের যে মগজটা আছে, এই মগজ বিজ্ঞানী তৈরি করতে পারবে না। যদি সেন্সার দিয়ে একটা মগজ তৈরি করে, বর্তমান বিজ্ঞানীরা বলছে যে মগজের মতো কাজ করবে যদি তৈরি করি, তা মাথাটা তাল গাছের থেকেও বড় হবে। এত কম্পিউটার ওখানে ভরতে হবে। আর একটা মগজ বানাতে আমাদেরকে খরচা হবে 15 কোটি। 1500 কোটি। তাহলে আল্লাহ আপনাকে একটা মগজ দিয়েছে, ক টাকা দাম ধরবেন ধরেলেন? জিবে 1.5 লক্ষ কোষ আছে, ক টাকা দাম ধরবেন ধরেলেন? চোখে 25-50 হাজার লেন্স আছে। এই যে মোবাইলে ক্যামেরা, এই রকম ক্যামেরা চোখে বসানো আছে 50 হাজার। কেবল এই যে লাগানো আছে, এরকম কেবল লাগানো আছে 50 হাজার। কানে 15 হাজার করে 30 হাজার মাইক্রোফোন আছে। কে দিয়েছেন? আল্লাহ। আর প্রতিদিন সকাল হলে আল্লাহ প্রত্যেকটা মানুষকে 3 কোটি টাকা দেয়। কালকে সকাল হবে, সবাইকে 3 কোটি টাকা করে দেবে। বলে কেন? বিজ্ঞানীরা বলছে একটা মানুষ 24 ঘন্টায় আল্লাহর যে অক্সিজেনটা খরচা করে, এটা বানাতে গেলে 3 কোটি টাকা লাগবে, তারপরেও এত ভালো হবে না। তাহলে এতগুলো দেয়। আপনি আমাকে 1 কাপ চা খাইয়েছেন, তাই আপনাকে আমাকে সালাম করতে হবে। আল্লাহ এতগুলো দিয়েছে। আল্লাহ আফসোস করছে, 1 মিনিটের জন্য মনে মনে ধরেলেন আল্লাহ এই বারান্দায় বসে আছে। 1 মিনিটের মধ্যে আল্লাহ আসতে পারবেন, ক্ষমতা আছে। রসুল পারবে না, আল্লাহ হাজির নাজির হতে পারবেন, আল্লাহর ক্ষমতা আছে। কিন্তু আমি বোঝানোর জন্য বলছি বসে আছে। আর মাইকে বলছে হাইয়া আলাস সালাহ। আল্লাহ মুয়াজ্জিনকে ডেকে বললেন, হে আমার গোলাম, তুই মাইকে গিয়ে এই গ্রামে যতগুলো আমার গোলাম আছে ডেকে দে। মুয়াজ্জিন আল্লাহর হুকুম শুনে ডাকতে লাগলো, আর বিড়ি ধরিয়ে দিয়ে টাকুনোর নিচে কাপড় দিয়ে রাস্তায় হেঁটে চলে যাচ্ছে। আল্লাহ এখান থেকে দেখছে আর আফসোস করছে, আর বলছে, গোলাম রে, প্রতিদিন তো তোকে আমি 3 কোটি টাকা দিই, তোর পেছনে আমার আরো খরচা আছে। একটা সূর্যের খরচা কত? কত ভোল্ট থাকলে সূর্য এত আলো দেবে? তোদের জন্য বানালাম রাতের উদ্রতা, রাতের আর্দ্রতা, তোদেরকে দিয়ে শীতল ঘুম দিলাম, তোদেরকে ঘুমের মতো আরাম দিলাম, তোদের সমস্ত সিস্টেমকে আমি বানালাম। আমি রব এত কিছু করার পর আমি ডেকে তোদেরকে পাচ্ছি না। আমার সামনে দিয়ে চোখের সামনে হেঁটে চলে গেলি, আর আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম গোলাম আমার আসবে, কিন্তু তুই এলি না। গোলাম রে, আমি তোদের কি করেছি বল? এত কিছু বডিতে দিলাম, তোর বাড়ির খরচা দিলাম, এত কিছু দেওয়ার পর তুই কি করে রবকে ভুলে গেলি? 1 কাপ চায়ে যদি এত মনে রাখার দাবি তোরা রাখিস, তাহলে আমি কত তোর পেছনে খরচা করেছি, তোদের কি একবার মনে হলো না? ওই
ওই রবের ঘরে গিয়ে সাজদায় পরে রবকে আনন্দ করে দিই। এটা তোর মিজাজে বলল না, আজান হচ্ছে, আমার চোখের সামনে হেঁটে চলে যাচ্ছিস। আল্লাহ ভাষাটা কি বলছেন? ইয়া আইয়ুহান নাসু মা গাররাকা বিরব্বিকাল কারীম। হে লোক সকল, তোদের কি হলো রে? তোদেরকে কে ধরে ডুবিয়ে দিল রে? তোদের রব, পবিত্র রব, তোদের মহব্বতের প্রেমিক রব, রব্বিকাল কারীম। মা গাররাকা বিরব্বিকাল কারীম, তোর রবের কাছ থেকে তোকে কে ছিনিয়ে নিল? মেয়েদের একটা ভুল ধারণা আছে, আমি মেয়ে সম্পর্কে আজকে বক্তব্য দিব না, খালি একটা ভুল ধারণা বলবো। ভুল ধারণা, 100তে 100 ভুল ধারণা। মা বেটা মহব্বত খুব হয়, আর বাপ বেটি খুব মহব্বত হয়। বেটি বাপকে ভালোবাসে, বেটা মাকে ভালোবাসে। এই ভালোবাসা দিতে 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 একদিন বেটার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে বাড়িতে বউ আসে, তখন বেটা নতুন বিয়ে হয়েছে, ইয়ং ছেলে, বউয়ের পেছনে একটু বেশি সময় দেয়। মা দুবার ডেকে সাড়া পায়নি, তখন মা বলবে, বহুটা আমার বেটাকে কিনে নিলে, আমার কলিজার টুকরাটাকে কিনে নিলে, আমার পেটের ফসলটাকে কিনে নিলে। এটা ভুল ধারণা, কেউ কিনে নেয় না। ওটা প্রেমের নজরে দেখলে আপনিও দেখবেন, যে কাজ ওর বাপের সঙ্গে আপনি করেছেন ওই কাজ বউ আপনার বেটার সঙ্গে করছে, তাই মহব্বত। এটাকে কিনে নিলে বলতে হয় না, কিন্তু এটা আমি উদাহরণ হিসেবে নিলাম। তো আল্লাহ বলছে, আমি এত কোটি টাকা তোর পেছনে খরচা করে তোকে আমি আমার বানাতে পারলাম না। তোকে বাগান কিনে নিলে, ব্যবসা কিনে নিলে, তোকে দুনিয়া তোকে পাগল বানিয়ে দিলে, তুই আমার আজান শুনেও আসছিস না। এই পর্যন্ত আল্লাহ বলেনি। এর পরের আয়াতটা কি বলছে দেখেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, الذي خلقك فسواك فعدلك। আমি তোকে স্তর বাই স্তর বানিয়েছি। পায়ের পাতা নিচে দিয়েছি, হাঁটু দিয়েছি, তার উপরে মাজা দিয়েছি, তার উপরে নাড়ি ভুঁড়ি পচন জায়গাটা, কিডনি পেছনে হাড়ের প্রোডাকশনে কিডনি রেখেছি, এর উপরে কলিজা দিয়েছি, লাংস দিয়েছি, এর উপরে লিভার দিয়েছি, এর উপরে সমস্ত পার্টস গুলোকে রেখেছি, এখানে হাড্ডি দিয়ে প্রোডাকশন দিয়েছি। আমি তোকে স্তর বাই স্তর বানালাম। শুধু এতটুকু করিনি রে গোলাম, তাকিয়ে দেখ, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। তোর বাহ্যিক চেহারাটা চামড়ার কভার দিয়েছি, কিন্তু ভুরু দিয়েছি, চোখের পাতা দিয়েছি, চোখের তারা দিয়েছি, তারার ভিতরে মণি দিয়েছি, দুই ধারে কান দিয়েছি, নাক দিয়েছি মধ্যখানে। এই সুন্দর চেহারাটাকে আমি বানিয়েছি, পৃথিবীর কেউ তুলি ধরেনি। কোনো শিল্পীর কাজ এখানে আসবে না, কোনো শিল্পী পারবে না এত সুন্দর সুরতকে বানাতে। লেহাদা লাল ফিরোজ জাদার সুলবে সং ঘুলে লাল দর শাখ ফিরোজ রং। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুন্দর করে বানিয়ে এরপরে বলছে, এরপরেও আমাকে তুই ভুলে গেলি। এরপরও যদি তোকে নামাজের কথা কেউ বলে, তো এখনকার লোকের বুদ্ধি বেশি, তো এমনি করে বলে, নামাজ পড়া ভালো, পারছি না, পারবো, দেখি শুক্রবার থেকে ধরবো। আল্লাহ জানো খুব ভিখারি হয়েছে তোর বাপের গোলাম, তুই শুক্রবার থেকে ধরবি, আল্লাহ বিরাট উপকার হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। এই ঘরের মালিক এতগুলো দিয়েছে আমাদেরকে। এই ঘরের মালিক আর একটা কথা কি বলছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু। ঘুমাচ্ছেন কেন? একদম স্টিল জায়গায় বসে থাকবে। দুরাত কেন? আমার করা হচ্ছে আজকে 10ই অক্টোবর থেকে চলছে, একদিনও কামাই না। 12টার পরে জলসা করবেন, উঠে বসেন ভালো করে, ঘুমাতে দেবো না।
হ্যাঁ, জি মাঝে 2 মিনিট টাইম নষ্ট করছি, আপনাদের ক্ষমা চেয়ে। 12টার পর জলসা করেন না, আমি মানা করে যাচ্ছি। কয়েকটা কারণ আছে। 12টার পর অনেক জিন আছে তাহাজ্জুদ পড়ে, অনেক ফেরেশতা আছে আপনাদের মসজিদে এখন ডিউটি করে, প্রতিদিন তারা নামাজ পড়ে, কত বিরক্ত হচ্ছে। দ্বিতীয় নম্বর হচ্ছে রাতকে 3 ভাগ করেন, 1 ভাগ কাটান সন্ধ্যাটা, 1 ভাগ ওয়াজ নসিহত করেন, শেষ ভাগটা আল্লাহর জন্য ছেড়ে দেন। কানবে এইগুলো লোককে যখন ছেড়ে দেবো 4টায় ফজর পড়বে, 2টোয় ছেড়ে দিলে ফজর পড়বে, একজনা 2টোর সময় ছেড়ে দিলে আর ফজরের আশা করা যাবে না। আজকালকার এইরকম আধুনিক যুগে রাত 12টার পর জলসা। হাজি ভাই আমার কাছে ডেট ক তারিখে নিয়েছে বলেন, আমার কাছে ডেট ক তারিখে নিয়েছে? 2 তারিখের। আর স্টেজ দিল ক তারিখে? আমি যদি 4 তারিখে আসতাম তো কেমন হতো? আগামীতে এখানে ডেট নিলে আমি 3 তারিখে আসবো, 2 তারিখে ডেট নিলে 3 তারিখে আসবো, দিছি পরের দিনে হবে। অনেক গোলমাল আছে। আর একটা বিজ্ঞানীদের কথা বলছি, এই ধরনের 1 লিটারে আমি পানি পেঁয়াজ খেয়েছি না, আমার জিভ শুকিয়ে যাচ্ছে, সুগার। এটা 1 লিটার পানি ধরে ক লিটার বললাম? কথা বলে না। এবার 1 লিটার পানি এই পর্যন্ত আছে, তারপরে যদি আর 1 লিটার ঢুকানো হয়, উপর থেকে ফেলা হয়, পানি ঢুকবে? সবাই একবার বলেন ঢুকবে? ভুল বললেন, ঢুকবে। আবার বলছে পড়ে যাবে। ঢুকবে কিনা? উপর থেকে ফেলবো, গদ 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 করে ঢুকবে, একবার নিচে পর্যন্ত যাবে, দেখা যাবে, থাকবে না। ঢুকবে কিন্তু থাকবে না। রাত 12টার পর জলসা করলে মানুষ বুঝবে, বুঝছেন আপনারা? কালকে থাকবে না, মাথায় উড়ে যাবে। ব্রেন একটা সফটওয়্যার। আর সব থেকে বড় কথা, যদি আমি জানতাম যে আমাকে 12টার পর দিবে, আমি আসতাম না। আসসালামু আলাইকুম ওখান থেকেই ঠুকে দিতাম। এবছর 4টা জালসাকে ঠুকেছি ওরকম, আসসালামু আলাইকুম বলছে 11:30টায় দেবো, বুঝিনি কি 11:30টায় যে বলবে সে 1:30টায় দেবে। বক্তারা যত ওয়াদা খেলাপ করে, তার থেকে কমিটিরা বেশি করে। যদি লিখিত লেনতে দিতে পারবো কোন জালসায় কি করেছে আমার সঙ্গে। যাক, ওটা কথা নয় আজকে, শুধু এতটুকু আপনাদেরকে বললাম, 12টার পর জলসা করিয়েন না, মন চাইলে করবেন। আমি তার ডিএম লই, আমার কথা মানতে হবে, এসপিও লই। আমি একটা যুক্তি কথা শরীয়তের বললাম, করেন না, মন গেলে করবেন, চালান ফজর পর্যন্ত, অসুবিধা নেই। এখন যে কথাটা বলছি, তাহলে আমিকে আপনি 1 কাপ চা খাইয়েছেন বলে আপনাকে আমাকে মনে রাখতে হবে, এই দাবিটা করছেন, তা আল্লাহ এতগুলো দেওয়ার পর আল্লাহর দাবি নাই যে তাকে মনে রাখতে হবে? ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, গোলাম গোলাম রে, ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাতু ওয়াহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন ওয়া জাআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। এই বেঈমানদের বেঈমানি তুলে ধরেছে আল্লাহ। হাজি, জমিনকে আল্লাহ প্রতি বছর মেরে দেয়, আবার প্রতি বছর জীবিত করে। কোরআনে কয়েক জায়গায় আছে, এক জায়গাতে নেই। এই যে মাটিতে বসে আছেন, এই প্রতি বছর মরে যায় আর জীবিত হয়। আর যখন জীবিত হয় তখন একদিনের শিশু লয়। 16 বছর 18 বছরের যুবতী মেয়ে যেমন, জমিন হলো মেয়ে ছেলে, ওই রকম যুবতীর মতো একবারে উত্তাল যৌবন সহ জীবিত হয়। আরেকবার বলছি, প্রতি বছর জমিনকে আল্লাহ মেরে দেন, আবার যখন জীবিত করেন তখন উত্তাল যৌবন দিয়ে জীবিত করেন। জমিন এবার বলে, তোরা বিচন দে, আমি ফসল ধারণ করব, তোরা বিচন দে খালি। যেমন 18 বছরের মেয়ে উত্তাল যৌবন নিয়ে পৃথিবীতে আসে,
খালি পুরুষের কাছ থেকে বিচনটা চাইও ফসল ধরে নিতে পারবে, তেমনি এই জমিন যৌবনটি আছে ও খালি বিচনটা চাই। ওইটা আল্লাহ সূরা ইয়াসিনে বলছেন। আল্লাহ এমন বললেন কেন? তাহলে এই বলাটার ভিতরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। নামাজ পড়িস না তোরা, শেষকালে আল্লাহ বললেন। সেটা কেমন? আমার দাদি অতি সুন্দরী মেয়ে, দেখতে অতি ভালো, তাকে ব্যবহার করেছে কে? দাদা। দাদিকে ব্যবহার করেছে দাদা, তার পরিবর্তে দাদি ফসল দিয়েছে, আমার ফুফিদেরকে দিয়েছে, আব্বা বাপ চাচারা যজন আছে ওদেরকে দিয়েছে। এখন দাদা মারা গেছে, দাদি বেঁচে আছে। দাদির বয়স চলছে 103 বছর 4 বছর, কিন্তু চলে হেঁটে ফিরে খাওয়া দাওয়া করে। এখন যদি দাদিকে বলি, দাদি একটা চাঙ্গা সুন্দর পুরুষ দাদা এনে তোমাকে দিচ্ছি, তুমি আর দুটো চাচা দাও, পারবে? বলেন পারবে? আমি যুক্তি কথাতে বুঝাতে চাইছি। আমার দাদি বেঁচে নাই, আজ থেকে 20 বছর আগে 30 বছর আগে মারা গেছে। আমি যেটা বুঝাতে চাইছি, আমার দাদি কি জবাব দেবে? দাদি বলবে, ভাইয়া যৌবন আল্লাহ দিয়েছিলেন, যৌবন আল্লাহ নিয়ে নিয়েছেন। যে শক্তিতে সন্তান পৃথিবীতে আসে ওই শক্তিটা আর নাই। তোমার দাদা যে কালের মানুষ, সেই কালের জমি আমি ছিলাম, তাই আমি জন্ম দিতে পেরেছি। এখন আমাকে রিজেক্টের খাতায় লিখে দাও, আমাকে অচল খাতায় রেখে দাও, আমার দ্বারা আর ফসল ধরার কাজটা হবে না। তাহলে একটা মেয়ে নির্দিষ্ট কালে সন্তান দেন, আবার নির্দিষ্ট কালে সন্তান দেবে না জবাব দেয়। হে পৃথিবীর মানুষ, হে মানিকচকের মানুষ, হে মালদার মানুষ, তোমার বাড়ির মেয়েটা জবাব দিল, তোমার দাদিজি নানিজি জবাব দিল, কিন্তু একবার ভেবে দেখো, এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। তোমার পদ্দাদা যে জমিটা চাষ করে ভুট্টা নিয়েছে, ধান নিয়েছে, আলু নিয়েছে, পেঁয়াজ নিয়েছে, তোমার দাদা ওই জমিটাই চাষ করে ধান আলু পেঁয়াজ নিয়েছে। তারপরে তোমার বাপ সেই জমিতেই ফল মেরে আলু পেঁয়াজ ভুট্টা পাট নিয়েছে। তারপরে ওই জমি তুমি চাষ করছো, তুমি মরে গেলে তোমার বেটা চাষ করবে। জমিন কোনদিন বলবে না, হতভাগারে আমি বুড়িয়ে গেছি, আর ফসল দিতে পারবো না। আল্লাহ বলছেন, তোর ঘরের বিবিটা বুড়িয়ে গেল, আর ফসল দেবে না, কিন্তু আমি জমিনকে প্রতি বছর মেরে দিয়ে নবযুবতী বানাই, প্রতি বছর যেন নতুন নতুন উর্বর ধারণ করে। আর সেই জমি থেকে হয় ফল ফ্রুট, আপেল আঙ্গুর সবজি শাক, সব রকম ফসল ফলাই। আমি কত তোদের ভালোবাসি, শুধু ফল ফ্রুট দিই না, ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এই জমির তলদেশে সুন্দর মিনারেল ওয়াটার দিয়ে দিয়েছি, পানি, যে পানিটা বিশুদ্ধ পানি, পৃথিবীর কেউ এত সুন্দর পানি দিতে পারবে না। সেই পানিটাকেও তোরা তুলে খাস। শুধু এটা পানি নয়, আর একটা গাছ, সেই গাছটা এত মোটা, তার ভিতরে পাইপ নাই, কোনো নল নাই, কিন্তু তার ফলগুলোর নাম ডাব। ডাবের ভিতরে গিয়ে দেখবি সুন্দর পানির ব্যবস্থা করেছি। অমা আমিল্লাতুহু আইদিহিম, তোরা যেগুলো খাস সেগুলো তোদের হাতে বানানো নয়। সারা পৃথিবী যদি এক জায়গায় বসে যাস, একটা আমার গাছের মতো আম বানাতে পারবি না। সারা দুনিয়ার বিজ্ঞানী যদি বসে যাস, আমার গাছের সরিষার মতো একটা সরিষা বানাতে পারবি না। তোরা যতই চেষ্টা কর, আমার গাছের ফসলের মতো তোরা বানাতে পারবি না। লিয়াকুলু মিন সামারিহি ওমা আমিল্লাতুহু আইদিহিম, এত কিছু যা খাস আর আমার তোদের হাতের বানানো নয়। আফালা ইয়াশকুরুন, আমাদের বেঈমানিটা কি বলেন আল্লাহ? আফালা ইয়াশকুরুন,
এত খাওয়ার পর তোদের কাছে আমি টাকা চাইনি রে, খালি একটা জিনিস চেয়েছি, খাওয়ার শেষে বলবি আলহামদুলিল্লাহ। এইটাও বলিস না তোরা। মালদার হোটেলে ভাত খান, শামসিতে সব হোটেল আলাদা আছে, এমন করে ডাকবে আপনাকে মনে হবে যেন শ্বশুরের বেটা ডাকছে। হ্যাঁ, সিটকে ঝেড়ে দিবে, ভাত এনে দিবে, ফ্যান ঘোরাবে, মনে হবে শ্বশুর বাড়িতেও এত আদর পায় না। আর খাওয়ার শেষে বেসিনে যখন হাত ধুবেন, পেছন থেকে আওয়াজ আসবে 368 টাকা। তোর কুটকুটি মেরে দিলে। খাওয়ার যে হুপ ছিল ওটা মরে গেল, এক বেলা খাইয়ে দিয়ে 368 টাকা ফেল, তারপরে যা তোর কোঁতনি মেরে দেবো এখন। জানের ভয়ে টাকা দিয়েছে। আল্লাহ বলছে সারা জীবন খেলি, আমি একদিনও আওয়াজ দিয়ে বলিনি আমার মসজিদে এক এক বেলার খাবারের বিল 50 টাকা করে নামিয়ে আসবি, নাহলে সব বন্ধ করে দেবো। বলেন, আল্লাহ খালি একটা শব্দ চেয়েছে মুখ থেকে, আলহামদুলিল্লাহ। শুধু এইটা বলবি, আমি ওইটাতে খুশি হয়ে যাব, আমার গোলাম আমার প্রশংসা করেছে। আল্লাহ বলছে আফালা ইয়াশকুরুন, তোরা এইটাও বলিস না। কি রে বাপ, ওটা কি আছে? হ্যাঁ, কি হবে ওটা? আচ্ছা, এই এই চোখের সামনে এগুলো থাকলে বায়ান হবে না? মুখ দিয়ে পানি আসবে? পেছনে রাখো, ওখানে রাখো, পিঁপড়া হবে দিকে ওদিকে রাখো, রাখো ওখানে রাখো, ভালো জায়গায়। ওটা দেখি তো পানি খেতে মন দিচ্ছে। আচ্ছা, এখন জালসা থাক, খাওয়া দাওয়াটা ছেড়ে নি সবাই মিলে। আল্লাহ ছোট্ট জিনিস চাইলেন। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন? তাও তো হ্যাঁ না দিচ্ছে না। আমি কি বুঝবো বলেন? আপনারা যদি, আমি জিজ্ঞেস করছি, আপনারা যদি হ্যাঁ নাটাও না দেন, তাহলে আমার মনটা কেমন হবে? আমি গাড়ি থেকে নামছি, একজন এসে বলছে আসসালাম আলাইকুম, উত্তর দিলাম না। কেমন আছেন? উত্তর দিলাম না। কোথা থেকে এলেন? উত্তর দিলাম না। তারপর দিকে তাকাইলাম না, তখন ওর মনটা কেমন হবে? কোন মুলবি রে, কত গরম হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বলবে, কত মাস্টার হয়ে যাবে, কত কথা বলবেন। তাহলে আমি যে জিজ্ঞেস করছি আপনি উত্তর দিচ্ছেন না, তাহলে আমার মনটা কেমন হচ্ছে বলেন? এই রাত 12টার পর জলসা করলে এই অবস্থা হবে। এখন সভাপতি যে কি জ্বালাই পড়েছে, টান মারছে ভিতরে চোখ, কিন্তু যেতে তো দিব না, উঠলেই আমি যাব পিছে পিছে শুতে। কি বিপদ! আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে এত কিছু দিলাম, তোর কাছে শুকরিয়াটা পেলাম না। একটা পত্রিকা, সাংবাদিক কলমে একটা ছোট্ট গল্প পড়েছিলাম, আনন্দবাজার প্রতিদিন পত্রিকায়। আমার ঘরে তখন মোবাইল ছিল না, পত্রিকা পড়তাম। তো লিখেছে যে এই দক্ষিণ দিক থেকে একটা লোক 10 কিলোমিটার হেঁটে এলো, রোদে 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 এসে এখানে এলো। উত্তর দিক থেকে একজন এলো, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে, ও 5-10 কিলোমিটার। পূব দিক থেকে একজন এলো, ইউ 10-15 কিলোমিটার হাঁটছে। পশ্চিম দিক থেকে একজন হলো, যে ফাঁকা মাঠ আর চারিদিকে কাঠ ফাটা রোদ, দুতু দুতু করছে আগুনের মতো, চারিদিকে থই থই, গ্রীষ্ম গরম। আর মধ্যে মাঠে একটা বড়ের গাছ আছে, বড় গাছ। এই বড় গাছের ছায়া খুব সুন্দর, সবাই এসে ছায়াতে বসেছে। 4টা লোক এসে বসেছে পথিক, তখন বেলা 2টো বাজে। যারা এসে হাত পা ছেড়ে বসলো, এর ওর কাছে পানি ছিল, একটু পানি টানি খেলো, যে ছায়াতে বসে আছে। বরের ছায়া খুব শীতল হয়, ঠান্ডা হয়। বসে বসে ওরা তো মুখ আর বন্ধ থাকবে না, গল্প শুরু হয়ে গেল। তোমার বাড়ি কোথায় জি ভাই? বলে আমার বাড়ি হলো রতুয়া কাড়ল। তো কোথায় গেছিলে? বলে আমার বেটির বিয়ে দিয়েছি ওখানে পাশের গ্রামে, তো একটা খাট বানাতে দিয়ে এলাম, ওখানেই দিয়ে দেবো। ও, তখন ওই দিক থেকে যে এসে বলছে আমার আব্বার একটা শাল গাছের খাট আছে, আজকে 87 বছর হলো, কিছু হয়নি। এই যে কাঠ, খাট, চেয়ার টেবিল, ড্রেসিং টেবিল, কাঠ খাট চেয়ার টেবিল ড্রেসিং টেবিল, এই গল্প চলছে, এই গল্প চলছে, শুধু কাঠেরই গল্প চলছে ওদের। কোন কাঠটা ভালো, কোন কাঠটার দাম বেশি, কোন কাঠটা কম দাম, কোন কাঠটা ফিনিশিং বেশি হয়, কোন কাঠটা দেখতে ভালো লাগে, সব কথা। আর 2টোর ঘড়ি ঘুরতে 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 3:30 4টা হয়ে গেল। যখন 4টা 4:30 বাজছে, সূর্য তখন তাপ কমে এসছে, তখন ওরা পাছার ধুলো ঝেড়ে বলছে চ এবার যাই, রোদটা কমে গেল। তা যাওয়ার সময় ধুলো ঝাড়ছাড় বলছে, বর গাছের দিকে তাকিয়ে, এ শালা গাছ কোনো কাজে লাগে না, মানে খাটও হয় না, কাঠও হয় না। তো বর গাছ জোরে শ্বাস ছেড়ে বলছে বেঈমান রে, গোটা রোদটা কাটালি রে।
যে তুই রিজাল্ট এটাই দিয়ে গেলি। মানুষের মতো বেঈমান আর পৃথিবীতে কেউ নাই। আমি ওই কথাটা বলছি। আল্লাহ ডাকছে তার ঘরে, আমরা সামনে দিয়ে চলে এসেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আজকের বিষয় নয় এটা, আজকের বায়ানের বিষয় নয়, কিন্তু একটা শব্দ এখানে লুকিয়ে আছে, ওটা নিতে হবে আমাদের আজকের বায়ানের সাথে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন তোরা আটটা প্রেমে পড়ে যাবি, যখন তোরা আটটা প্রেমে পড়ে যাবি, আটটা সম্পদকে নিয়ে প্রেমে পড়ে যাবি, আটজনের প্রেমে গভীরভাবে ডুবে যাবি, আটজনের প্রেম যমুনায় তোরা সাঁতার দিবি, তিনজনকে যখন ভুলে যাবি, তখন জেনেলে আর শেষ তোদের পিঠের চামড়াতে পায়ের জুতো বানাবে, কিন্তু তোরা মসজিদে কাঁদবি, কোনো কথা কবুল হবে না। সেই আটটা কি? বাপের মহব্বত, ভাইয়ের মহব্বত, সন্তানের মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, বিবির মহব্বত, সঞ্চিত মালের মহব্বত, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মহব্বত, আর যে ঘরটা তুই বানিয়েছিস ওই ঘরের মহব্বত। আরেকবার গুনেলেন, এক বাপের আব্বার মহব্বত, ভাইয়ের মহব্বত, সন্তানের মহব্বত, বিবির মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, যে ঘরটা বানিয়েছিস ঘরের মহব্বত, সঞ্চিত মাল ব্যাংক ব্যালেন্স আছে তার মহব্বত, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মহব্বত। এই আটটা মহব্বতে যখন তুই ডুবে যাবি, তিনজনের কোনো মূল্য থাকবে না, তোর কাছে শুধু মাথায় থাকবে, মুখে থাকবে, কাজে মহব্বত দেখাবি না। সেই তিনজনকে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত তো দিল থেকে সরে যাবে, কমজোর হয়ে যাবে, ওই আটটার তুলনায় নিচে হয়ে যাবে। তোর আপনার রসুলের মহব্বত, ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর এই দিনে ইসলামের মহব্বত, দিন ইসলামের মহব্বত, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আটটার মহব্বত একটুকু আপারে থাকবে, এইগুলো নিচে নেমে যাবে। বরং থাকা উচিত ছিল এই তিনটের মহব্বত উপরে থাকবে, আটটাটা নিচে থাকবে। কিন্তু দেখা যাবে আটটার তুলনায় তিনটেকে ভালোবাসবি। আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু 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 ফাতারাব্বাসু। আলেম ওলামাকে জিজ্ঞেস করে নেবেন ফাতারাব্বাসু মানে কি? ফাতারাব্বাসু মানে হচ্ছে অপেক্ষা কর, এমন একটা দিন আসবে তোরা পেরেশানিতে পড়ে যাবি, সেদিন আমাকে রব বলে ডাকবি, আমিও সেদিন তোদের কাজে লাগবো না। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এইখানে গাড়িতে আমি বসেছি, বাড়ি চলে যাব, আর আপনাদের এখানকার একটা ছেলে যে আমার গালে একটা চড় মেরে দিল। আরেকবার বলছি, আমি গাড়িতে বসেছি, গাড়ি স্টার্ট হয়ে গেছে, ড্রাইভার টানতে বাকি আছে, একটা ছেলে যে আমার গালে একটা চড় মেরে দিল। ওকে খালি আমি একটা শব্দ বললাম, ঠিক আছে।
এটা তর্জমা কি করবেন? এই ঠিক আছে এটার মানে কি? ও মেরেছে ঠিক আছে, বলেন মেরেছে ঠিক আছে? কথা বলে না এতগুলো লোক, তো ছেড়ে দি, কি খামোকে আমাকে নিয়ে রাত জাগছেন? কত উত্তর না দিলে ভালো লাগবে ভাই। ঠিক আছে মানে কি মেরেছে ঠিক করেছে? ঠিক আছে মানে হচ্ছে মৌকা যদি আমিও পাই বুঝিয়ে দেব। এই মসজিদের পাশে পাশে ঘুরঘুর করছে। বিশ্বনবী বলছেন, মাস আমার দুটি ওসিয়ত শুনে নাও। আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালকে 10 খানা ওসিয়ত করেছিলেন। আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। আর হযরত মুআজ বলছেন, বিশ্ব নবী আমাকে 10টি ওসিয়ত করেছেন, তার মধ্যে শুনেলেন 4 আর 5টা। 4 নম্বরে নবীজি বললেন, হে মুআজ লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকাস সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুআজ, ইচ্ছা করে জ্ঞান বশত, স্বেচ্ছায় জ্ঞান বশত, ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ যে সম্পর্কটা আছে সঙ্গে সঙ্গে সম্পর্কটা কেটে যায়। আল্লাহ তার জিম্মা আর নেবে না। ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। বন্ধুরে আমার, যে মেয়েটিকে আমি বিয়ে করেছি, মেয়েটি আমার স্ত্রী এবং তার আমি স্বামী, মেয়েটার সাথে আমার প্রেম দড়িতে বাঁধা আছে, তাকে আমি মহব্বত করি, তাকে আমি ভালোবাসি, তাকে মহব্বতের নজরে দেখি। তার কষ্ট হলে আমার কষ্ট হয়, তার চোখের পানি আমাকে দিলের প্রভাব করে। এই যে ভালোবাসা, এটার নাম। কিন্তু মেয়েটি যদি একবার তালাক নিয়ে নেয়, ওর মহব্বত আর আমার দিলে থাকবে না। সে বিপদে পড়লো না, ভালো আছে আমি আর দেখব না। তেমনি আল্লাহ রাসূল বলছেন, যখন কোন মানুষ নামাজ পড়বে, আল্লাহ বান্দা সম্পর্ক থাকবে। এই বান্দা বিপদে পড়লে তখন আল্লাহ সাহায্য করবে। আর যখন ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহর গোলাম, আল্লাহ ওর কাছ থেকে জিম্মা থেকে সরে যাবে। ওর কি হলো গেল, আর আল্লাহর দায়িত্ব থাকবে না। পশ্চিমবঙ্গের মুসলমান আজকে আর আমরা আল্লাহর নাই, আল্লাহর নাই। যদি আমরা আল্লাহর হতাম, তাহলে বেঈমান সরকারকে বাঁচিয়ে রেখে আল্লাহ আমাদের উপরে অত্যাচার দিতেন না। তার কারণ হচ্ছে আমরা নামাজ ছাড়তে ছাড়তে এমন জায়গায় পৌঁছে গেছি যে আল্লাহর কাছ থেকে সরে চলে গেছি। এখন আমরা বেঈমান বেশি হয়ে গেছি। মুসলিমে কয়েকজন নামাজি আছে, এদের জন্য আল্লাহ পরবর্তী নবীজি পরবর্তী ওসিয়ত করছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। এই গ্রামে 1000 লোক, 1000 লোকের ভিতরে 5 ওয়াক্তে নামাজি রয়েছে 150 জন। তাহলে গাঁটা বেঈমান ঘোষণা হয়ে গেল, বেঈমানরা ভোটে জিতে গেল। আল্লাহর গজব এখানে আসবে, এদের উপরে পেরেশানি চলবে, এদের মনের বিরুদ্ধে নবীজি বলছেন বাদশা আসবে। যখন মানুষ দিন ছেড়ে দেবে, ওদিকে আল্লাহও কানেক্ট ছেড়ে দেবে। এরা মসজিদে কানবে, দোয়া কবুল হবে না। তাসের আড্ডায়, লুডোর আড্ডায় সময় কাটাবে, মসজিদে সময় দেবে না। তখন আল্লাহ এমন জাতিকে দাঁড় করিয়ে দেবে, মুসলমানের পিঠের চামড়া তুলবে। এবার আপনারা বলবেন, ওই 150 জনের কি হবে? আমরা না হলে পাপী, আমাদের হতে পারে। তবে ওই 150 জনের জন্য নবী বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ।
যাবে। ওই 150 জনকে নবীজি বলছেন মাছ ওদেরকে শুনিয়ে দাও, যখন পূব দিকে কালো মেঘ উঠবে, ঘন কালো মেঘ পূব দিকে উঠেছে, যে লোকটা ধান শুকাতে দিয়েছে, ভুট্টা শুকাতে দিয়েছে, চাউল শুকাতে দিয়েছে, গম শুকাতে দিয়েছে, জব শুকাতে দিয়েছে, ওই ব্যক্তি তাড়াতাড়ি মালগুলো গুটিয়ে শহরের মধ্যে ভরে নেবে। কেন? পূর্ব দিকে কালো মেঘ উঠেছে, গর্জন ছেড়ে যেন সনসন করে পানি আসছে, তাড়াতাড়ি এগুলো গোটাও। মেঘ দেখলে দিলে ওর সাথে আমার বোঝাপড়া আছে, তুই পেয়ে যাবি আমার কাছে 20,000 টাকা, কিয়ামতের দিন বদলা। ওই জন্য বলছে দান করো আল্লাহর উপরে বিশ্বাস করে, আখিরাতের উপরে বিশ্বাস করে, এবং তুমি নিজে নামাজ পড়ো। কিছু লোক আছে 50 ব্যাগ সিমেন্ট দেবে, নিজে নামাজ পড়বে না। উদ্দিন ইসলামটাকে খেলতামাশা ভেবে নিয়েছে, চলবে না। আর যদি তুই মালদার হস তা জাকাত দে, জাকাত দে, বিনা জাকাতওয়ালা হবি না। এই 5টা। আর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর মসজিদ বানাতে গিয়ে কাউকে ভয় করবি না। এইটা হলো দাতাকে বললে। এবার কমিটিকে বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এখানে 1 লাখ 2 লাখ 20,000 50,000 যে টাকাটা জমা হলো, আজকে যারা টাকা দিলেন তারা কেউ কমিটিকে দেয়নি, তারা টাকাটা দিয়েছে স্বয়ং আল্লাহকে। আল্লাহকে দিয়ে এরা মুখ বন্ধ করে বাড়ি চলে গেল। এরা চিন্তা করে নাই, এরা জেনে নিয়েছে আমলনামার খাতাতে আমার টাকাটা উঠে গেছে। কিন্তু কমিটি এবার আল্লাহ বলছে টাকা আমি মনে করেন মসজিদের ক্যাশিয়ার, আমি মসজিদের সেক্রেটারি, টাকাটা এবারে গুটিয়ে নেব। যেই টাকাতে হাত দিতে যেছি আল্লাহ বলছে তুই হুঁশিয়ার হয়ে যা, টাকাটা আমার টাকাতে হাত দিছিস। আর দ্বিতীয় নম্বর হলো আখিরাতের উপরে ঈমান রাখ, এই টাকাটার হিসাব আমি একদিন কিয়ামতের ময়দানে নিব। মসজিদের ক্যাশিয়ার, সভাপতি, সেক্রেটারি উঠে গেল, কি হবে গেল? আমি নাম ধরে কোনো বন্ধুকে ডাকবো না, লাইফে ডাকি নাই, ডাকবো পায়ে টাই দিব না, যে টাকা দিবে তাটা নিব। দেহে বাপে খালু বলছি এগুলো আমার ভালো লাগে না, নিজের জন্য দেবে। যেগুলো বলছি ব্রেনে ঢুকেন, আপনাকে টাকা দিতে মন চাই। ওই যে টাকাটা আমি তুলতে গেলাম, তখন আল্লাহ বলছে আমি এবার মসজিদের ক্যাশিয়ার, জুমার দিনে দাঁড়িয়ে গেলাম, বললাম 2026-25 সালে হিসাব নেন, এত টাকা এত টাকা, মাল এত টাকা, সিমেন্ট এত টাকা, রড এত টাকা, এত টাকা করতে করতে দেখা গেল টোটাল ব্যয় হয়েছে 18 লাখ টাকা ব্যয় করে ফেলেছি। আয় হয়েছে এত টাকা, তাহলে আয় হলো এত, ব্যয় হলো এত, উদ্বৃত্ত থাকলো এত, বুঝলেন? দিয়ে দিলাম 18 লাখ টাকা আয় করেছি, 17 লাখ টাকা ব্যয় করে দিয়েছি। হে জুমার ঘরের লোক, আমার কাছে উদ্বৃত্ত রয়েছে আর মাত্র 1 লাখ। আমার আয়াতের তফসির শেষ হয়ে যাবে। টাকা দিবেন তো এখানে বন্ধ করে দেবো, আয়াত তফসির করা দেন, বন্ধ করে দিচ্ছি এখনই বান, আর সব উঠতে লাগবে, দেন এখানে দেন, ওর কাছে নেন, ওইটাই তো বুঝাচ্ছি। ধ্যান দেন আমার দিকে। গোটা গাঁয়ের লোক বলতে লাগলো আমাদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি কত ভালো রে, পাই পাই হিসাব দিয়ে দিলে। আল্লাহ বলছে তুই গাঁয়ের লোককে হিসাব দিয়েছিস, ওইটাতে আমি মানবো না, কিয়ামতের দিন আমি হিসাব নেব। আর মসজিদ যদি কমিটি হবি, তোকে নামাজি হতে হবে আর জাকাত দেনেওয়ালা হতে হবে যদি বড় লোক হস। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তুই কাউকে ভয় করবি না। এখানে একটা মজার জিনিস দেখায়, এই যে 2000 টাকা আছে, একটু ধ্যান দেন, টাকা আপনা আপনি আসবে। আমি কালেকশন করব না কেন? মসজিদের কালেকশন করবো না তো মন্দিরের করব? করব, অবশ্যই করব। এই 2000 টাকা নিয়ে একটা উদাহরণ দিচ্ছি। এই 2000 টাকাটা যিনি দিচ্ছেন ওনাকে হেঁটে আসতে হয়েছে, এখানে আসতে হয়েছে। তারপরে আমি হাত দিয়ে যখন নেবো, তখন উনি মুখ দিয়ে একটা কথা বলবেন, কি বলবেন? এই টাকাটা আমার আব্বার নামে, মায়ের নামে, স্ত্রীর নামে, সন্তানের নামে বা আমি নিজের নামে দান করলাম, একটা বলবে। এরকম করে দান করা যায় না? না যায় না, করা যায়, 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 করা যায়। মুসাফিরের কাছে দোয়া চাওয়া যায়। আমি মুসাফির, আমি বড় আলেম বলছি না। তা আমাকে বললেন যে আপনি দোয়া করেন আমার মায়ের জন্য, আব্বার জন্য। যাই 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 যাই, এর থেকে একটা ভালো আছে,
এর থেকে ভালো সেটাকে গ্রহণ করেন। কিরকম? শাশুড়ি বয়ে ঝগড়া করেছে, এটা কেন থাক নিন না, শাশুড়ি বয়ে ঝগড়া করে 20 দিন কথাবার্তা নেই, শাশুড়ি বউকে রাখারে না, বউ একই ঘরে থাকে, বউ শাশুড়িকে রাখারে না, বউ এতটি পায়েস করেছে, ক্ষীর নারকেল দিয়ে, বাড়ির গাভীর দুধ দিয়ে সুন্দর করে ক্ষীর করেছে, দিয়ে আর খেতে পারছে না। কেন? যতই হোক স্বামীর তো মা বটে, কি করে খাবো, ঝগড়া হয়েছে, আর কথা বলতে পারছে না। তখন ওর একটা ল্যাংটা বেটা আছে, কাপড় পরে না, ল্যাংটা বেটা, ওর হাতে এক থালা ক্ষীর দিয়ে বলছে তোর দাদিকে দিঘা বলকা খাবে। তো ও যেখানে বসে আছে, ওর শাশুড়ি বসে বক্সের কাছে, তো ওকে বলছে তোর দাদিকে দিঘা খাবে, শুনতে পেয়েছে। আচ্ছা, ওই ল্যাংটাটাকে ধরা বাদ দিয়ে যদি সরাসরি বলে মা খেয়ে এলাও, তা লাভ বেশি হবে না কম হবে? কথাবার্তা হবে, শাশুড়ির কলিজাটা ঠান্ডা হবে, মেয়ের মতো নিজেকে গ্রহণ করে নেবে। এই যে লোকটা টাকা দিতে এলো, আমি বলেছি দেওয়া যায়, দোয়া চাওয়া যায়, আপনি ওইখান থেকে আসছেন যে আমাকে টাকা দিয়ে আপনার বাপের জন্য দোয়া নিচ্ছেন, যায় যায়, এর থেকে ভালো আপনি যে কেন আসছেন, কি দোয়া নেবেন, খবরও আগে পেয়ে গেছে, পেয়েছি কি মানে টাকা চুপচাপ নামিয়ে দেবো, নিজে বলবো আল্লাহকে আল্লাহ আমার আব্বাকে জান্নাত দাও, এটা আরো ভালো। আল্লাহ খুশি হবে যে আমার গোলাম আমার কাছে চেয়েছে, আমার বান্দা আমার কাছে চেয়েছে। আপনার সঙ্গে কি আল্লাহর ঝগড়া আছে যে আপনি মিডিয়া ধরছেন? কি ঝগড়া? নিজে চান, আর আমরা তো কমার্শিয়াল দোয়া করবই, আপনি দিবেন তো দোয়া করব। তো এরকম দান করতে বলছেন আল্লাহ, যে আল্লাহ বলছেন ওয়াল ইয়াউমিল আখিরি, তুই কিয়ামতের দিনে এইটা হিসাব নিয়ে নিবি। বিশ্বনবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে এই পৃথিবীতে মসজিদ বানিয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জান্নাতে ঘর বানাবে। জি, কত দামি কথা। যখন বায়ান প্রথম শুরু করি বলেছিলাম যে এই ঘরটার উপরে মহব্বত করে। কিছু লোক আছে দেখবেন মসজিদ পাগল, মসজিদ ছাড়া কিছু ভালো লাগে না, মসজিদে আসবে তো ঝাঁটা ধরে নেবে, একটু ময়লা আছে সরে দেবে। আর কিছু লোক আছে, ও মজেন করছে, ও মজেন ঝাঁটা, একটা ঝুল আছে, এগুলো আছে ফাজিল লোক। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ রেখেছো রেখেছো, তুমি ঝাড়ুটা ধরে ঝাঁট দিতে পারবে? তুমি আরেকজনকে হুকুম করছো, তাহলে তোমার মহব্বত কি আছে? বিশ্বনবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাবআতুন ইদুল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, এমন একটা দিন আসবে, সেই কিয়ামতের দিন পৃথিবীর কোনো ঘর বাড়ি কিছুই থাকবে না, নদী নালা থাকবে না, এই পৃথিবীটা তাও 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 করে জ্বলবে, এর উপরে সমস্ত মানুষকে দাঁড় করিয়ে দেয়া থাকবে, একটা ঘাস থাকবে না, একটা তিনো দানা থাকবে না। সেই দিন মানুষ পানি পানি করবে, ওই দিন এমন একটা ছায়া থাকবে, আল্লাহর রহমতের ছায়া, এইটাকে আমরা আরশের ছায়া বলে এসেছি, এইটা হলো আল্লাহর রহমতের ছায়া। ওই ছায়াতে কে থাকবে? 7 শ্রেণীর লোককে ওই ছায়াতে জায়গা দেয়া হবে। 7 ধরনের লোক, 7 শ্রেণীর লোক যারা ওই ছায়াতে বাস করবে, তারা কিয়ামতের কষ্ট কিছুই বুঝতে পারবে না। সেই 7 শ্রেণীর লোককে, তার মধ্যে 1 নম্বর হলো যে পৃথিবীতে ন্যায় বিচার করত, 2 নম্বরে হলো ওই যুবক যে যৌবনকালে আল্লাহকে ডেকেছে, 3 নম্বরে হলো ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদে টাঙা আছে, ওরা জুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে। এখানে যত লোক বসে আছেন যার অন্তরটা মসজিদে পড়ে আছে, বাজারে ঘাটে মাঠে ঘুরছে, মসজিদকে হৃদয় দিয়ে ভালোবাসে, মসজিদে ঢুকলে মসজিদ সাফ করে, মসজিদ পরিষ্কার করে, মসজিদের দরদ ব্যথা নিয়ে মসজিদে থাকে, বিশ্বনবী বলছেন ওই লোকটা একটা ওই রহমতের ছায়াতে জায়গা পাবি। কত দামি ঘর এটা।
মসজিদে ওই শুনলে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। এমন একটা জায়গা। মা আমার, বোন আমার, ওরে আমার বেটির দল, শোনেন একটা ঘটনা। বিশ্বনবীর জামানায় একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিতে আসতো, আবার চলে যেত। চারিদিকে তাকিয়ে দেখতো কোনো পুরুষ নাই। এমন একটা সময় যখন কোনো নামাজের টাইম নয়, 9টা-10টার দিকে মসজিদে ঢুকে গোটা মসজিদটাকে পরিষ্কার করে দিয়ে চলে যেত। কয়েকদিন পরে ওই মেয়েটি আর আসে না। বিশ্বনবী বললেন, সেই মেয়েটি কই রে, যে মসজিদে ঝাড়ু দিত? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খবর দেওয়া হয়নি, মেয়েটি মারা গেছে। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আমাকে তার কবরের কাছে নিয়ে চলো, আমি ওই মেয়েটির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব। তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। কথাটা একটু ভেবেছি, কথাটা একটু ভেবেছি। আল্লাহর কাছে রসুলের মতো ব্যক্তিটা মাপ চাইবে, আমলটা কি? মসজিদ ঝাড়ু দিত। আমলটা কি? মসজিদ ঝাড়ু দিত। চিন্তা করে একটু ভাবি। আর প্রত্যেকটি জিনিসকে যদি সূক্ষ্ম করে ভাবি তো একটা করে রাস্তা পাবো। বলেন, এইখানে বসতে হবে একজনকে, নাম আমি পড়তে পারবো না। দ্বিতীয় নম্বরটা বলি, এটা হলো মসজিদ ঝাড়ু দেওয়া। 2 নম্বর, মসজিদে অনেক দিন আঁধারে নামাজ হচ্ছে, আলো জ্বলে না, আলো জ্বলে না, আলো জ্বলে না, আঁধারি নামাজ চলছে। বিশ্বনবী একদিন মসজিদে গিয়ে দেখছে দীপ 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 করে একটা প্রদীপ জ্বলছে। প্রদীপটা কিসের? কোনো স্টিলের লয়, লোহার লয়, একটা মাটির বাতি, মাটির খুঁড়ি, মাটির পাত্র, তা থেকে চর্বি দিয়ে দিয়েছে, আর চর্বিটাকে গলিয়ে একটা পুরাতন কাপড়ের পলতে বানিয়েছে, বাতি বানিয়ে ওটি ডুবিয়ে দিয়ে চকমকি দিয়ে ওইটাকে আলো ধরিয়ে দিয়েছে। মসজিদে এতদিন আঁধার হয়েছিল, ওই আলোটা দীপ দীপ করে জ্বলছে। নবীজি আলোটা দেখার পর বলছে, মসজিদে আলোকে জ্বাললে গো, তো যে আলো জ্বলেছে সে মাথাটা নামও করছে, কি ভুল করলাম রে, আমি না জিজ্ঞেস করে কোনো গুনাহ করে দিলাম নাকি? তো নবীজি বলছে, না, কে আলো জ্বেলেছ, উঠো। উঠে দাঁড়ালো। সাহাবীটার নাম বলছেন বুরাইদা। আল্লাহর নবী বলছেন, বুরাইদা রে, হে বুরাইদা, তুমি মসজিদে আলো জ্বেলে আমার দিলকে কেড়ে নিয়েছো, আমার দিলকে আপন বানিয়ে নিয়েছো। তুমি কত বড় কাজ করেছো শুনে নাও। বুরাইদা রে, আজকে আমার 4টা মেয়ের বিয়ে হয়ে গেছে, যদি 5 নম্বরে কোনো মেয়ে থাকতো কিংবা কোনো মেয়ের বিয়ে হতে বাকি থাকতো, তোমার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে আমি তোমাকে জামাই বানিয়ে নিতাম। হাজি ভাই, এখন যদি কোনো ইয়ং যুবক ছেলে মুখে দাড়ি রাখে আর চুল ছোট ছোট রেখে মাথায় টুপি লাগিয়ে মসজিদগুলোকে ঝাড়ু দেয়, পরিষ্কার করে, আর মসজিদগুলো নোংরা সাফ করে, ওর বিয়ে হবে এই মার্কেটে? কোন মেয়ে চয়েস করবে, মার্কেটে অচল, ওর বিয়ে হবে না। বিয়ে হবে কার? চারিদিকে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পড়ে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ সবার মনে স্বাদ হলো যার, মাথার মাঝে বড় চুলে রেখে হলো জানোয়ার। হাই দেখো দাই এমন গাদা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কো এদের লাজ। এই রকম ধরনের ছেলে, কিন্তু বিশ্বনবী ওই ছেলেটাকে নিজের মেয়ের জন্য চয়েস করছি। ভাইরা আমার, 2টি কথা বলেছি, আর কেউ উঠবেন না আল্লাহর রাস্তায়। যতটি লোক বসে আছেন, উঠতে মানা করলেই উঠছে আবার বেশি করে। একজন উঠবেন না ভাই, আল্লাহর রাস্তায় বলছি। দাঁড়া রে বাবা,
আর 2 মিনিট টাইম দে, আর কে গাড়ি ছাড়ছে 2 মিনিট টাইম দাও। তো আল্লাহর রাস্তে বলছি, কোন আল্লাহর গোলাম আছেন? বেটা ছেলেতে আলো জ্বালালো, মেয়ে ছেলেতে মসজিদ ঝাড়ু দিল, দুটো ঘটনা শোনালাম। কোন আমার মা বোন আছেন যে মসজিদ পরিষ্কার করার উদ্দেশ্যে, মসজিদকে সুন্দর করে বানানোর উদ্দেশ্যে 1000 2000 দেবেন? আর এমন কোন পুরুষ আছেন 20,000 50,000 না পারেন তো 1000 2000 স্বাধীন দিলাম, কেউ দেনেওয়ালা আছেন আল্লাহর গোলাম? যা টাকা দিবে কি, উঠে পালাইছে, চারটা চলে গেল। আছেন আল্লাহর গোলাম? তখন থেকে আমি একটাই কথা আপনাদেরকে বুঝাচ্ছি, সেটা হলো মসজিদ। মসজিদের ইজ্জত কত, মসজিদের দাম কত। ভাই তার কাছে লিস্ট আছে কিনা বসে বসে পড়েন। জলের ট্যাঙ্কি দেবো উপর। জলের ট্যাঙ্কি দেবে, আর পানির ট্যাঙ্কি দিবেন না? পানির ট্যাঙ্কি, ও ওইটাই পানি ট্যাঙ্কি। আমি বুঝি কখন চলেন, আপনি একটা ট্যাঙ্কি দিবেন, মাশাআল্লাহ খুব ভালো জিনিস। কত আছে ভাই? 1000 টাকা হবে? আপনার চেহারা দেখে মনে টাকাওয়ালা টাকাওয়ালা লাগছে। অত তো বুঝি না, শুনেন কিছু দেন, মসজিদ হচ্ছে। আর আপনি তো একটা জিনিস, আমাদের আবার বক্তাদের ভুল, আমরা বলি দান করেন, দান করেন না, এটা আপনার খাতাতে জমা হবে, আখিরাতের খাতাতে যেদিন। জি, আর কিছু বাড়ান, আল্লাহর ঘর লিখিয়ে দেন কিছু। আর কেউ আছেন ভাই আমার? মেয়েদের পক্ষ থেকে 80 ব্যাগ সিমেন্ট আর 8,500 টাকা এসেছে। মেয়েদের পক্ষ থেকে 80 ব্যাগ সিমেন্ট 8,500 টাকা, আর 1,500 টাকা ব্যবস্থা করো, আর 20 বস্তা সিমেন্টের ব্যবস্থা করো, তাহলে 100 হয়ে যাবে, আর 10,000 হয়ে যাবে। মা বোনেরা আর একবার আল্লাহর নাম নিয়ে হাত ঝাড়েন, আল্লাহর নাম নিয়ে হাত ঝাড়েন, আর 1,500 টাকা আসতে হবে, আর 20 বস্তা সিমেন্ট হয়ে গেলে হয়ে যাবে। আর কেউ আছেন ভাই আমার আল্লাহর গোলাম? জি, মাস্টার মশাই কত? 7,000 টাকা। কেন এই হিসাবটা বুঝতে পারছি না, হয় 10 হবে, নাই 5 হবে, 7টা মাঝে মাঝে চালাইছেন কেন? না ওইরকম সিস্টেম নাই, 7টা কোন হিসাবে দিচ্ছেন? আমার হিসাব বুঝে আসছে না, আপনি তো মাস্টার মানুষ, আমাকে একটু শিখিয়ে দেন। কোন কোথায় স্কুলে, প্রাইমারি না হাই স্কুল? প্রাইমারি। আচ্ছা ঠিক আছে, 7 দিতে হবে না, 15 করে দেন। আমার অঙ্ক ভুল হচ্ছে নাকি? হ্যাঁ ভাই দেখেন, আপনার মতো পড়াশোনা করে আপনার মতো বয়সের ছেলে অনেকে এখনো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, সেই জায়গায় আল্লাহ আপনাকে কোনো একটা কর্মস্থল দিয়েছে। আর আমি বলি, আমার শেষ হলো না, মাঝে কথা বলছেন, কর্মস্থল দিয়েছে এবং শিক্ষার সঙ্গে যুক্ত সম্মানের রুজি দিয়েছে। আর এই মাদ্রাসার মতো প্রতি বছর নেবেন এরা, মসজিদটা একবার হয়ে যাবে, যতদিন না হবে দুবার নেবে, তো 15,000 দেবেন। 10 যেখানে দিলেন, 10 তো করিয়েছি আমি, ওটা তো কবুল হয়ে গেছে, ওটা তো আমি না করবো না, কিন্তু 15 করলে ভালো হয়। খেপা ছেলে, ছেলে মানুষ তো বুঝছে না, করে দেন, আল্লাহ বরকত দেবে, দোয়া করো। আচ্ছা 10 করেন, 3 বার যখন বললে তার করা কিছু নেই। এই 1000 টাকা আল্লাহর গোলামকে দিয়েছেন, মাশাআল্লাহ। আর আপনারা কেউ আছেন? আর কেউ আছেন ভাই? আপনি এতক্ষণে বুঝতে পারলেন, এত লেট এখানে? চাইছি যখন, যখন চাবো তো হুর হুর করে দিয়ে দেন। আচ্ছা আমি চাইছি, ওনাকে দিচ্ছেন মানে মাশাআল্লাহ 500। আর কেউ আছেন ভাই আমার? আমি কিন্তু খুব বেশি আর 3 মিনিট চাইবো, দোয়া পরে ছেড়ে দেব। এই চাওয়ার উপরে এত সময় নষ্ট করা কোনো মানে হয় না, মূল্যও নেই। দেন ভাই দেন ভাই, এটা মূল্য নেই। আপনার দেওয়ার আছে, চটচট করে দিয়ে দেন। মাশাআল্লাহ, যতগুলো লোক আছেন সবাই সবাই 10 20 50 দেওয়া দিবেন, দিয়ে দেন। 3 বস্তা, এটা কোন হিসাব? না 5, না 5 5 5, এটাই। হ্যাঁ মাশাআল্লাহ, বাইরে থেকে এটা কে কি? আচ্ছা আচ্ছা, তো ওখানে নামটা বলতে হবে তো। এই দেখেন, এটা টাকা গুনেন কত দিয়েছে দেখেন, আর কিছু বাকি আছে, কিছু নগদ দিয়েছে। ভাই আর কেউ আছেন? আপনাদের কাছে স্বাধীন ছেড়ে দিলাম, 1 টাকা হলেও চলে আসেন, চটচট করে দিয়ে দেন। আমি আর কিছু বলবো না, চটচট করে দেন, আল্লাহর গোলাম দেন, চট করে দেন। এটা ছাড়া আর নাই? মাশাআল্লাহ, না আরো বেশি লেখা আছে, এটা দিয়েছে আরো পরে দেবে। এই আরেকটা লিখে যাচ্ছে এরকম টাকা। এই এটা কে দিলে? হ্যাঁ
যে আর একটা ছেলে হয়ে যায় বলগা জমুন দেন দেন চট দেন ভাই আল্লাহর বান্দা যে যা দিবেন দেন হ্যাঁ মাশাআল্লাহ ভাই আপনারা উঠেন দিয়ে দেন বাইন তো শেষ হয়ে গেল দোয়া পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা আমি দোয়া পড়ে দিলাম বাড়ি যেতে পারেন কিন্তু প্রত্যেকে আমাকে মুসাফা করে যান আর একটা আনতে পারবি আর পারবি না